যারা দেখিও না দেখার ভান করে থাকে, বুঝার পরেও না বুঝার ভান করে থাকে, যারা সত্যকে শোনার পরেও না শোনার ভান করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, চার পাও বিশিষ্ট জানোয়ারের মতো। শুধু তাই না, শুধু তাই নাই, বালহুম আদল, বরং ওই চার পাওয়ালা জানোয়ারের থেকেও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর তাই হচ্ছে গাফিল। আল্লাহ পাক কাফিরদের সম্পর্কে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, নিশ্চয়ই যারা কুফরি করেছে, আল্লাহকে যারা স্বীকার করতে চায় না, জান্নাতকে, জাহান্নামকে, কবরের জীবনকে, আখিরাতের জীবনকে, কিতাবকে, ফেরেশতাদেরকে যারা বিশ্বাস করতে চায় না, আপনি তাদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, কবরের ভয় দেখান, আর আপনি তাদেরকে কবর আর জাহান্নামের ভয় না দেখান, লা ইয়ারজিউন, তারা কখনো ঈমান আনবে না, তারা প্রত্যাবর্তন করবে না, মুসলিম হবে না। আল্লাহ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াতি কাজ চালাচ্ছেন। তিনি চাচ্ছেন সব কাফির আর মুশরিকরা যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এজন্য তিনি বেশি বেশি করে কালিমার দাওয়াত দিচ্ছেন, দাওয়াতি কাজ করে যাচ্ছেন। আল্লাহ পাক নবীজিকে এই আয়াত নাজিল করে শোনায়া দিলেন, হে নবী, আপনি তাদেরকে ভয় দেখান, কবরের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, আর না দেখান লা ইয়ারজিউন, তারা কখনো ঈমান আনবে না। সুম্মুন বুকুমুন উমুয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা হচ্ছে বধির, শুনেও তারা না শোনার ভান করে থাকে, তারা হচ্ছে বোবা, তারা সত্যকে জানার পরেও বলবে না। এরপরে তারা হচ্ছে অন্ধ, তারা সত্যকে চোখ দিয়ে দেখলো, হককে তারা চোখ দিয়ে দেখলো, দেখার পরেও তারা না দেখার ভান করে থাকবে। যারা দেখিও দেখে না, যারা শুনেও শোনে না, বুঝিও বোঝে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনে বলছেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ পাক বলছেন, আমি কিছু সংখ্যক মানুষ আর কিছু সংখ্যক জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য, জাহান্নামের আগুনে পুরাবার জন্য কিছু সংখ্যক মানুষ আর জিনকে সৃষ্টি করেছি। তারা কোন সমস্ত মানুষ আর জিন? আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের অন্তর দিয়েছি, এই অন্তর দিয়া তারা চিন্তা ভাবনা করে দেখে নাই, এই অন্তর দিয়ে তারা বিচার বিবেচনা করে নাই, আমি তাদের অন্তর দিয়েছি। এরপরে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এরপরে আমি তাদের চক্ষু দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, তারা দেখছে, তারা চোখ দিয়ে সব দেখলো, হক দেখলো, সত্য দেখলো, দেখার পরেও তারা স্বীকার করলো না। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এরপর আমি তাদের কর্ণ দিলাম, তাদের শ্রবণ শক্তি দিলাম,
তারা সত্য শুনলো, সত্য জানলো, এরপরেও তারা না শোনার ভান করে থাকে। যারা দেখিও না দেখার ভান করে থাকে, বুঝার পরেও না বুঝার ভান করে থাকে, যারা সত্যকে শোনার পরেও না শোনার ভান করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, চার পাও বিশিষ্ট জানোয়ারের মতো। শুধু তাই না, শুধু তাই নাই, বালহুম আদল, বরং ওই চার পাওয়ালা জানোয়ারের থেকেও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আর তাই হচ্ছে গাফিল। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমার জমিনে সবচাইতে নিকৃষ্ট মানুষ তারা যারা ঈমান আনে নাই। আমি বলছি না, আল্লাহ পাক বলছেন ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন, নিশ্চয়ই আল্লাহর জমিনে যতগুলো বিচরণশীল প্রাণী আছে, অবশ্যই আল্লাহর জমিনে যতগুলো প্রাণী রয়েছে তাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো তারা যারা নাকি ঈমান আনে নাই আর কুফরি অবলম্বন করেছে। যারা ঈমান আনে নাই, বিশ্বাস স্থাপন করে নাই, তারা হচ্ছে এই পৃথিবীতে যতগুলো প্রাণী রয়েছে তাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী। এবার আসুন, তাদের শাস্তিটা কি হবে? কাফিরদের শাস্তি কেমন হবে? আল্লাহ পাক বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, এরপরে তাদের কান সমূহ, তাদের যে শ্রবণ শক্তি, সেই শ্রবণ শক্তির মধ্যেও মোহরাঙ্কিত করেছেন, মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। এরপরে তাদের চোখের মধ্যে পর্দা দিয়েছেন, ওয়ালাহুম আযাবুন আযীম, আর ওই সমস্ত কাফিরদের জন্য রয়েছে মহা আযাব, মহা শাস্তি। কাফির শব্দের অর্থ হচ্ছে গোপন করা, ঢেকে ফেলা। আরবিতে অন্ধকার রাতকে কাফির বলা হয়েছে, যেহেতু অন্ধকার রাত চারদিককে ঢেকে ফেলে, গোপন করে, এই জন্য আরবিতে অন্ধকার রাতকে কাফির বলা হয়েছে। তো যারা মহাসত্যকে গোপন করে, মহাসত্যকে অস্বীকার করে, ঢেকে ফেলে, তাদেরকে কাফির বলা হয়েছে। আর এই কাফিরদের পরিণাম কি হবে, পরিণতি কি হবে? وَكَانَ يَوْمًا عَلَى الْكَافِرِينَ عَسِيرًا, অত্যন্ত ভয়ানক হবে জাহান্নামীদের জন্য সেই কিয়ামতের ময়দান। সেই দিন নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষদেরকে হাউজে কাউসারের পানি দিবেন, মানুষরা সেই হাউজে কাউসারের পানি পান করবে, কাফিররা তারাও যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিন্তু কাচের মতো স্বচ্ছ একটা পর্দা, একটা প্রাচীর তাদের মাঝখানে থাকবে। তারা যখন হাউজে কাউসারের পানি পান করতে যাবে, সেই প্রাচীর তারা দেখতে পাবে না, নাক থুবড়ে মুখ থুবড়ে পড়ে যাবে। তারা সেই দিন হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহর হাবিব জনাবি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ, ওই যে আমার চাচা আবু জাহেল যায়, ওই যে আমার চাচা আবু লাহাব, তারা আমার কাছে হাউজে কাউসারের পানি যাচ্ছে, আল্লাহ গো, আমি তাদেরকে একটু পানি দিতে চাই। আল্লাহ পাক বলবেন, তারা দুনিয়াতে আপনাকে নির্বংশ বলেছিল, আপনাকে কত টর্চার করেছিল, কত নির্যাতন করেছিল, তাদের জন্য এই হাউজে কাউসারের পানি দেওয়া যাবে না।